30 মার্চ নাগপুরে আরএসএস এর দপ্তরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রায় 10 বছর পর নাগপুরে আরএসএস এর দপ্তরে প্রধানমন্ত্রী যাবেন। 30 মার্চ সংঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করবেন। প্রায় 10 বছর পরে নাগপুরে আরএসএস এর দপ্তরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী 30 মার্চ ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবে সিবিআই? সোমবার এই প্রশ্ন তুলে সিজিও কমপ্লেক্স অভিযান কর্মসূচি করল এসইউসিআই এর চিকিৎসক ও নার্সদের 3টি সংগঠন। সল্টলেকে সেন্ট্রাল পার্ক থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত হলো মিছিল, চলল পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাদানুবাদ। বিচারহীন 7 মাস, ন্যায় বিচারের পরিহাস। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এবং এই স্লোগানকে সামনে রেখে সোমবার আন্দোলনের সুর সপ্তমে তুলল এসইউসিআই এর চিকিৎসক ও নার্সদের সংগঠন। সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত হলো মিছিল। ব্যারিকেডে আছড়ে পড়ল বিক্ষোভ, চলল পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাদানুবাদ। ধর্ষকদের বাঁচানোর জন্যই তো আপনাদের সময়। আরজিকর কাণ্ডের মূল মামলা অর্থাৎ অভয়ার ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সেই প্রশ্ন তুলে সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্স অভিযান করল এসইউসিআই এর চিকিৎসক নার্সদের মোট 3টি সংগঠন। সল্টলেকে সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয় মিছিল। 7 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত যে সাপ্লিমেন্টারি চার্জশিট রেপ এবং মার্ডারের সাথে আর কারা কারা যুক্ত হয়ে আছে, শুধু সঞ্জয় রায়কে তো কলকাতা পুলিশই ডিটেক্ট করেছিল, তাহলে তার উপরে সিলমোহর দিয়ে দেওয়া হলো, তাহলে বাকি যারা রয়েছে তাদের নামগুলো কবে আসবে, তাদেরকে ইন্ট্রোগেট কবে করা হবে? চিকিৎসক নার্সদের মিছিল সিজিও কমপ্লেক্সে পৌঁছলে তা আটকে দেয় পুলিশ, শুরু হয় বিক্ষোভ স্লোগান। সমস্ত ঘটনাটার মধ্যে প্রশাসন এবং সিবিআই এর ভূমিকা অত্যন্ত নক্কারজনক। যদি সেটা সদর্থক হতো তাহলে আমাদের হয়তো এইভাবে রাস্তায় নামতে হতো না। এরা যে তৎপরতাকে আমাদের আটকানোর চেষ্টা করছে, এর তুলনায় কম তৎপরতা যদি এটা বিচারটা করতো, চার্জশিট যদি এতদিন আমরা বিচারটা পেতাম। একটা সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তর্কাতর্কি বেঁধে যায়। যখন একটা মেয়ে ধর্ষিতা হলো, আমার দিকে আঙ্গুল তুলছেন কেন? আপনি আমার দিকে আঙ্গুল তুলছেন কেন? ঠিক আছে, আপনারা ধর্ষকদের বাঁচানোর জন্য টাইম দিচ্ছেন, আমাদের জন্য টাইম থাকবে না তো? জনগণের জন্য টাইম থাকবে না তো? আপনারাও ধর্ষকের জন্য আছেন, ধর্ষকের জন্য আপনারা আছেন। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর বিক্ষোভকারীদের 5 সদস্যের দল সিবিআই দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বেরিয়ে এসে তারা দাবি করেন ধর্ষণ ও খুনের মামলা তদন্তকারী অফিসার সীমা পাহুজা বর্তমানে দিল্লিতে রয়েছেন। একজন ডিএসপি পদমর্যাদার একজন অফিসারের সাথে আমরা দেখা করলাম, দেখলাম আমরা চূড়ান্ত নির্লিপ্ততা। এই অফিসকে যেভাবে পুলিশ ঘিরে রেখেছে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পেয়ে, অথচ আমরা ডেপুটেশন দেওয়ার সময় দেখলাম যে তদন্তকারী অফিসার সীমা পাহুজা দিল্লিতে বসে আছেন, তারা এখানে নেই। এবং কারা তদন্ত করছে, কে আছে, কোনো টিমের কোনো লোক নেই। আমরা দেখতে পাচ্ছি এই নির্লিপ্ততা সিবিআই প্রথম দিন থেকে চালু রেখেছেন এবং আজকেও আমরা সেটা লক্ষ্য করেছি। সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্নে তারা বলছেন যে এর জন্য হয়তো আরও দীর্ঘ সময় লাগতে পারে, কিন্তু আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে এসেছি। তারা বলেছিল 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট হয়, সাপ্লিমেন্টারি 90। এখন সিবিআই এর বক্তব্য হচ্ছে যিনি সীমা পাহুজা, যিনি এটার ইনভেস্টিগেটিং অফিসার, তিনি নাকি দিল্লি চলে গেছেন। অতএব তারা এদের কারো কিছু করার নেই বা এরা এই ব্যাপারে কিছু জানে না, এই ধরনের একটা কথা তারা বলতে চাইছিল। আমরা যেটা বলেছি, দেখুন এইভাবে দায় এড়ানো যাবে না। বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ তারা মেনে নেবে না, কিন্তু দায় এড়ানোর মতো মনোভাব, এবং তারা মনে হচ্ছে যেন পুরো হাত ধুয়ে ফেলছে, যেন এই ঘটনার দায় তাদের কিছু নেই। প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর এদিন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সন্দীপ সরকার, হিন্দল দে ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।